হজরত ওমর রাদিয়াল্লাহু আনহার কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হল। উহুদ যুদ্ধের পর হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন। অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন। কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না। বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি, তার হাসি, তার খুনসুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত। সবকিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল। তাই একাকী চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন, হাফসা, তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে। তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো। এটাই আল্লাহর বিধান। এই বিধান সবাইকে মেনে নিতেই হবে, এমনকি তোমাকেও মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেবেন। তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তবু কেঁদেই যাচ্ছেন। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন। অতপর ইদ্দত পালন শেষ হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন। চলতে চলতে তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। কারণ কিছুদিন হলো তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন, তাই তিনিও বেশ বিষণ্ণ ছিলেন। অতপর উসমান রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিয়ে বললেন, ভাই উসমান, আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আচ্ছা, আপনি যান, আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব। কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল। তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন। অতপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন, আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না। এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন। বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কি হলো আমার? কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে? কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে? অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন, হে আমার মেয়ে, কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না? কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব? কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে? তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো, হে ওমর ইবনুল খাত্তাব, হে